নমস্কার দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষী ডক্টর শ্রীরাজ শাস্ত্রী। আজকে দর্শক বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। অনেকেই আমার বিভিন্ন অনুষ্ঠানে কমেন্টস করেছেন যে রাহু কেতুর যে গোচরগত অবস্থান বর্তমান সময়ে রয়েছে সেটা নিয়ে আপনারা একটা অনুষ্ঠান পেতে চান। তো সেটাই আমি আপনাদের সামনে উল্লেখ করব যে রাহু মীন রাশিতে বর্তমান সময় অবস্থান করছে এবং কেতু কন্যা রাশিতে বর্তমান সময় অবস্থান করছে। এর ফলাফল স্বরূপ আমরা সাধারণ মানুষরা কি কি ফলাফল ভোগ করছি সেটা নিয়ে। রাহু মীন রাশি অর্থাৎ জলরাশিতে অবস্থান করছে এবং এই অবস্থান সৃষ্টি হয়েছে 30শে অক্টোবর 2023 সালে এবং এই অবস্থান থাকবে 18ই মে 2025 সাল পর্যন্ত। এবং যথাযথভাবে কেতু কন্যা রাশিতে এই উক্ত সময় অবস্থান করছে। কেতু অবস্থান করছে কন্যা রাশি অর্থাৎ পৃথ্বী রাশিতে। তাই এই সময়ে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন বন্যা, দুর্যোগ এবং বাংলাদেশ বা ভারতে বিভিন্ন সময় দুর্যোগগ্রস্ত হয়ে অনেক মানুষ কষ্টও পেয়েছেন। এবং এই উক্ত সময়ে আমরা আধ্যাত্মিক চেতনাও বৃদ্ধি পেতে দেখেছি এবং জ্যোতিষশাস্ত্রের প্রতিও জ্ঞান বৃদ্ধি হওয়া বা গুপ্ত বিদ্যার প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি পেতেও দেখেছি। তো বিভিন্ন রাশিরও ফলাফল স্বরূপ আমরা বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে দেখেছি। সেটা নিয়ে আপনাদের সামনে কিছুটা আলোকপাত করি। মেষ রাশির ক্ষেত্রে যেহেতু দ্বাদশে রাহু এবং ষষ্ঠে কেতুর প্রভাব সৃষ্টি হয়েছে, তাই মেষ রাশি উক্ত গোচরগত অবস্থানের পরিবর্তনের সময়কালীন শত্রুতা ভোগ করবেন, কুদৃষ্টির প্রভাব ভোগ করবেন, বিদেশ যাত্রা হতে দেখা যাবে এবং পারিবারিক ক্ষেত্রে অহেতুক কিছু ঝুটঝামেলার সৃষ্টি হতেও দেখা যাবে। আইনত কোনো বিষয়ে হঠাৎ জড়িয়ে পড়ার কারণে আপনাদেরকে সিচুয়েশন হ্যান্ডেল করবার জন্য থানা বা কোর্টে যেতে হয়েছে, এরকমও পরিস্থিতি অনেক সময় ভোগ করতে হয়েছে। খরচ খরচা অনেকটাই বৃদ্ধি পেয়েছে আপনাদের জীবনে এবং রোগ ভোগের দিক থেকেও হঠাৎ হঠাৎ আপনারা ভুগেছেন। আগামী 18ই মে পর্যন্ত এই গোচরগত অবস্থান যেহেতু চলবে, তাই আপনাদেরকে এই সময় সচেতনতা অবলম্বন করতে হবে। যারা আপনারা বিদেশে থাকেন বা দূরে পাড়ি দিতে চান বা বিদ্যা শিক্ষার জন্য দূরে থেকে পড়াশোনা করছেন, তাদের জন্য অবশ্যই সময়টি ভালো। বৃষ রাশির ক্ষেত্রে একাদশে রাহু এবং পঞ্চমে কেতুর প্রভাব। পঞ্চমভাবে কেতু সন্তানাদির বিষয়ে সুবিধা প্রদান করেছে এবং আপনারা এই সময় কিছু কথা হয়তো নিজেদের মনের মণিকোঠাতেই রেখে দিয়েছেন, যেটা হয়তো শেয়ার চট করে কারোর সাথে করতে পারেননি, কিন্তু ভেবেছিলেন হয়তো যে আপনার মনের কাছাকাছি যে সমস্ত বন্ধু বান্ধব তাদেরকে বলবেন কথাটা, কিন্তু সেই সাহস হয়ে ওঠেনি। একাদশে রাহু আপনাদেরকে আয় উন্নতি করিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে বাধা পেলেও আপনারা সফলতাও পেয়েছেন। বন্ধু বৃদ্ধি পেয়েছে এবং আপনারা অর্থনৈতিক বিষয়ের দিক থেকে এই সময়টায় সঞ্চয়ও কিছুটা করতে পেরেছেন। আকস্মিক কিছু প্রাপ্তিও আপনাদের এই উক্ত সময় হতে দেখেছেন। 18ই মে 2025 পর্যন্ত আপনাদের এই উক্ত সময়টা চলবে, তাই আপনাদের ব্যক্তিগত জীবনে মনের ইচ্ছা এই সময়টায় চেপে না রেখে নিজের প্রিয় বন্ধুর কাছে সেটা বলে ফেলুন। মিথুন রাশির ক্ষেত্রে চতুর্থে কেতু এবং দশমে রাহু, তাই আপনাদের কর্মগত দিক থেকে বেশ কিছু অসুবিধা হঠাৎ হঠাৎ ভোগ করতে হয়েছে। মন মানসিকতাও খুব ভালো যায়নি। পারিবারিক ক্ষেত্রে মানসিক চাপ অনেক সময় বাড়তে দেখেছেন। বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিছু কিছু সময় অমনোযোগিতা এসছে এবং এই অমনোযোগিতার কারণে গার্জেনদের কাছ থেকে বকাঝকাও শুনতে হয়েছে।
কর্মগত জীবনে স্থিরতার অভাব অনেক সময়ই এসছে এবং পরিবর্তনের চিন্তাভাবনাও আপনাদের মাথায় ঘোরাঘুরি করেছে। যারা আপনারা প্রমোশনের চিন্তা করেছেন বা চাকরি পরিবর্তনের চিন্তা করেছেন, তারা কিছু বাধা বিপত্তির সম্মুখীন হলেও পরবর্তী ক্ষেত্রে সুবিধা লাভই করতে পেরেছেন। আগামী মে মাসের 18 তারিখ পর্যন্ত এই উক্ত সময় আপনাদের জীবনেও প্রভাব ফেলতে থাকবে। তাই এই সময়টায় পরিবারের লোকজনেদের সাথে একদমই বাকবিতণ্ডায় না জড়িয়ে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। কর্কট রাশির ক্ষেত্রে নবমে রাহু এবং তৃতীয় কেতুর প্রভাব, তাই এই সময়টায় আপনাদের বন্ধুপ্রীতি বা নতুন মানুষজনদের সাথে পরিচিতি লাভ হওয়া, জানার ইচ্ছা, এগুলো তৈরি হবে। ভাগ্যস্থানে রাহু অনেক সময় ভাগ্য বিড়ম্বনা আপনাদেরকে দিয়েছে ঠিকই, কিন্তু বেশ কিছু সময় আপনাদেরকে অনেক কিছু জীবনে অভিজ্ঞতা অর্জন করিয়েছে। এই কেতু কন্যা রাশিতে থাকাকালীন অবস্থায় প্রতিবেশী লোকজনেদের সাথেও হঠাৎ ভুল বোঝাবুঝি বা ভাই বা বোনেদের সাথেও মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদেরকে ভোগ করতে হয়েছে। এবং নবমে রাহু গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথেও মত পার্থক্য অনেক সময় সৃষ্টি করেছে। তবে আপনারা যারা বিদেশে থাকেন বা বিদেশে পাড়ি দিতে চেয়েছেন, তারা অবশ্যই সুবিধা অর্জন করতে পেরেছেন। মে মাসের 18 তারিখ পর্যন্ত আপনাদেরকে পরিবারের বিষয়ে এবং আপনাদের থেকে বয়সে ছোট যারা রয়েছে তাদের বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে অষ্টমে রাহু এবং দ্বিতীয় কেতুর প্রভাব, তাই আপনারা আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে বেশ কিছু অসুবিধা ভোগ করেছেন, বেশ কিছু কুদৃষ্টির সম্মুখীনও আপনাদেরকে হতে হয়েছে, হিংসের সম্মুখীনও হয়েছেন। মুখমণ্ডলে কোনো ইনফেকশন বা স্কিনের প্রবলেমও আপনাদেরকে ভোগ করতে হয়েছে। ইএনটি নিয়েও আপনারা কষ্ট পেয়েছেন। তবে ঘুরতে গিয়ে আপনারা মানসিক প্রফুল্লতা অর্জন করেছেন এবং যারা আপনারা বিদেশ যাত্রা করেছেন তারা তো যথেষ্ট আনন্দ উপভোগ করেছেন। আকস্মিক প্রাপ্তি বা আপনাদের নিজেদের চেষ্টার দরুন আপনারা সুবিধাও অনেক সময় অর্জন করতে পেরেছেন। আগামী 18 মে পর্যন্ত আপনাদেরকে সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে হবে, তা না হলে খরচ খরচা যেরকমভাবে আপনাদের লাস্ট 1 বছরে হয়ে এসছে, সেমভাবে এই আগামী 3-4টে মাসও হতে দেখা যাবে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তমে রাহু এবং রাশির ওপরেই কেতু অবস্থান করছে, তাই এই সময় আপনারা শরীরের বিষয়ে সচেতনতা অবলম্বন করেছেন, আপনার পার্টনারের সাথে আন্তরিকতা বজায় রেখেছেন, বেশ কিছু জায়গায় আপনাদের ঘোরার মানসিকতা হয়েছে, চেষ্টা আপনাদের ব্যবসায়িক দিক থেকে সফলতা এনেছে এবং বেশ কিছু এক্সপিরিয়েন্সও আপনারা পেয়েছেন এবং কার্যক্ষেত্রে আপনাদের দক্ষতার দরুন সুনাম অর্জন হয়েছে। পার্টনারের সাথে রোম্যান্স আপনারা বজায় রাখতে পেরেছেন ঠিকই, কিন্তু কখনো কখনো মতানৈক্যতাও সৃষ্টি হয়েছে এবং মনোকষ্ট লাভ করেছেন। ব্যবসায়িক বুদ্ধি আপনাদের মাথায় এই সময় যতটা এসছে আপনারা হয়তো 100% কাজে লাগাননি, সেটাকে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে আলোচনা করে কাজে লাগানোর চেষ্টা করুন, তাতে আপনাদের ভালো হবে। বন্ধুপ্রীতির কারণে খরচ খরচা ভোগ করতে হয়েছে এবং আগামী 18 মে পর্যন্ত ভোগ করতেও হবে। তুলা রাশির ক্ষেত্রে দ্বাদশে কেতু এবং ষষ্ঠে রাহুর প্রভাব আপনারা ভোগ করছেন, তাই এই সময়টায় উদর পীড়ায় কষ্ট ভোগ করবার মতন সংযোগ রয়েছে। গ্যাস, অম্বল,
ব্যথাজনিত সমস্যায় কষ্ট, এগুলো আপনারা ভোগ করেছেন। তবে দ্বাদশে কেতু আপনাদেরকে ভক্তির দিকে অগ্রসর করিয়েছে, গুপ্তবিদ্যার প্রতি আকর্ষিত করিয়েছে এবং আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে কি করে নিউট্রাল থাকতে হয় সেটা শিখেছেন। ভ্রমণে আনন্দ লাভ বা বিদেশ যাত্রার ক্ষেত্রেও আপনারা যথেষ্ট রুচিশীল এবং ভোজনরসিক হয়ে আনন্দ উপভোগ করেছেন। কিছু কাজে বাধা এসছে ঠিকই, কিন্তু আপনারা সেই বাধা অতিক্রমও করেছেন। আপনারা যে সময়ে যে জিনিসটা চেয়েছেন হয়তো পেয়েছেন দেরিতে। এই উক্ত সময়ে আপনারা যারা জন্মস্থান থেকে দূরে কাজকর্ম করেছেন বা দূরে কোনো রকমভাবে থাকবার জন্য প্ল্যানিং করেছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্য এসছে। আগামী মে মাসের 18 তারিখ পর্যন্ত খরচ খরচার প্রতি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে একাদশে কেতু এবং পঞ্চমে রাহু। প্রেমের হাতছানি আপনারা অনেক পেয়েছেন, কিন্তু কোনোটাতেই আপনাদের মন খুব একটা ভালোভাবে সায় দেয়। একাদশে কেতু থাকবার কারণে ভক্তি এবং গুপ্তবিদ্যার প্রতি আকর্ষিত আপনারা হয়েছেন এবং বেশ কিছু ক্ষেত্রে অজানা কিছু মানুষজনদের কাছ থেকে হেল্পও পেয়েছেন। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা ভোগ করতে হয়েছে। প্রেমিক বা প্রেমিকা কি মনে করবে সেটা নিয়ে ভেবেও আপনারা অনেক সময় বিচলিতও হয়েছেন। আপনাদের আকস্মিক প্রাপ্তি ঘটেছে এবং আপনারা বিদ্যা শিক্ষার দিক থেকেও সুবিধা লাভ করেছেন। নতুন অনেক কিছু জেনেছেন, সেটাকে বাস্তব জীবনে প্রয়োগও করেছেন। উন্নতি তো আপনাদের হয়েছে, কিন্তু মানসিক পরিস্থিতি খুব ভালো বর্তমান সময়েও নেই। 18 মে পর্যন্ত আপনারা আধ্যাত্মিক চেতনার সাথে যুক্ত থাকুন, তাতে আপনাদের নিশ্চয়ই ভালো হবে। ধনু রাশির ক্ষেত্রে চতুর্থে রাহু এবং দশমে কেতুর প্রভাব আপনারা ভোগ করছেন। তাই কর্মক্ষেত্রে অনেক সময় শত্রুতা ভোগ করতে হয়েছে বা অনেক সময় আপনারা কর্মগত দিক থেকে বিচলিতও হয়েছে, কর্মচ্যুতও হয়তো আপনাদেরকে হতে হয়েছে। মানসিক পরিস্থিতি খুব একটা ভালো নেই, বিদ্যার্থীরাও অমনোযোগিতা ভোগ করেছেন। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে মতপার্থক্য হতে দেখেছেন। কর্মক্ষেত্রে কনস্পিরেসি বা শত্রুতার কারণে বিপর্যস্ত আপনাদেরকে হতে হয়েছে। তবে আপনারা বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে অনেকখানি নিজেদের মানসিক পরিস্থিতিকে বলশালী করে তুলেছেন। কেউ বা পরিবারের প্রতি অত্যন্ত যত্নশীল হয়েছেন, আবার কেউ বা পরিবারের সাথে অনেকখানি দূরত্বের সৃষ্টি করে ফেলেছেন। এই বছর 18 মে পর্যন্ত আপনাদের মানসিক পরিস্থিতি খুব ভালো থাকবে না, তবে কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। মকর রাশির ক্ষেত্রে আপনাদের নবমে কেতু এবং তৃতীয় রাহুর প্রভাব ভোগ করতে হচ্ছে। তাই আপনারা আপনাদের বয়সে ছোট কারোর কাছ থেকে মানসিক আঘাত পেয়েছেন বা টেনশনও আপনাদের ভোগ করতে হচ্ছে। কিছু কথা আপনাদের মনের মণিকোঠায় গেঁথেও রয়েছে। উচ্চশিক্ষার দিক থেকে আপনারা আশানুরূপ ফল বর্তমান সময়ে ভোগ করতে পারছেন না। গুরুজনদের সাথেও খুব বুঝে সুঝে কথাবার্তা বলে নিজেদের মনকে সংযত রেখে চলতে হচ্ছে। যারা আপনারা জন্মস্থান থেকে দূরে থেকে পড়াশোনা করছেন, তারা বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন এবং শিক্ষার প্রতি আগ্রহ অনুভব করছেন। পিতা বা পিতৃকুলের কারোর সাথে ঝুট ঝামেলাও আপনাদেরকে এই গোচরগত অবস্থান থাকাকালীন অবস্থায় ভোগ করতে হয়েছে। যোগাযোগ বৃদ্ধি পেয়েছে, বন্ধু বৃদ্ধি পেয়েছে এবং আপনারা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিংয়ের মাধ্যমেও পপুলারিটিও পেয়েছেন।
নতুন জিনিস জানার প্রতি ঝোঁক বা আগ্রহ আপনাদের বৃদ্ধি পেয়েছে এবং আপনারা এই উক্ত সময়ে অনেক কিছু জেনেছেন, কিন্তু সেগুলো অনেকখানি সম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে বিঘ্নতার সৃষ্টি হয়েছে। ভাই বা বোনেদের সাথে এই আগামী মে মাসের 18 তারিখ পর্যন্ত সুসম্পর্ক রাখার চেষ্টা করুন আর উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলুন। কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতুর প্রভাব আপনারা ভোগ করছেন। এই সময় আপনারা দূরে যাত্রা বা বিদেশ ভ্রমণ করে আনন্দ লাভ করেছেন। আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে মানসিক আঘাত প্রাপ্ত করেছেন। কোষ্ঠকাঠিন্যতা বা বডির লোয়ার পার্টে কিছু অসুবিধারও সৃষ্টি হয়েছে। মুখমণ্ডলে কোনো ইনফেকশন বা চর্মরোগজনিত কোনো সমস্যা বা ইএনটি প্রবলেমও আপনারা কষ্ট পেয়েছেন। মানসিক চাপ বেশ কিছুটা গেছে, তবে অর্থনৈতিক দিক থেকে আপনারা যে অনুযায়ী সঞ্চয়ের চিন্তা ভাবনা করেছিলেন সেই সঞ্চয় আপনাদের হয়ে ওঠেনি। আকস্মিক কিছু অর্থ ক্ষতির সম্মুখীনও আপনাদেরকে হতে হয়েছে। পরিবারে রহস্যজনক কিছু উদ্ঘাটনও আপনারা করেছেন এবং সেটাকে কি করে সলভ করা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করেও সুবিধা পেয়েছেন। আগামী 18 মে পর্যন্ত আপনাদেরকে অর্থনৈতিক বিষয় নিয়ে সচেতনতা অবলম্বন করতে হবে। মীন রাশির ক্ষেত্রে রাশির ওপরেই রাহুর প্রভাব এবং সপ্তমে কেতুর প্রভাব, তাই এই সময়টায় আপনাদের বদহজম এবং আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই অসুবিধা ভোগ করতে হয়েছে। এক নাগাড়ে শরীরচর্চা করতে গিয়েও আপনারা বাধা পেয়েছেন। দাম্পত্য জীবনের দিক থেকে মাঝে মধ্যেই অশান্তি ভোগ করতে হয়েছে বা অনেক কিছু মেনে নিতে হয়েছে, স্যাক্রিফাইস করতে হয়েছে। জীবনের উচ্চাকাঙ্ক্ষাগুলো চোখের সামনে আসতে দেখেছেন, কিন্তু সেটাকে ধরতে গিয়েই আপনাদের হাত ফসকে গেছে এবং অনেক সময় আপনারা রাগান্বিতও হয়েছেন এবং এই রাগের কারণে কিছু সম্পর্কের দিক থেকেও মানসিক আঘাতও পেয়েছেন। যারা আপনারা দ্বিতীয় সন্তান নিয়ে ভাবনা চিন্তা করেছেন তাদের জন্য শুভ সময় গেছে। ব্যবসায়িক ক্ষেত্রে উত্থান পতন ভোগ করেছেন। অর্থ সঞ্চয় হয়েছে ঠিকই, কিন্তু যতটা আপনারা চেয়েছিলেন ততটা ঠিক হয়নি। এই উক্ত সময়ে আপনাদেরকে শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই মে মাসের 18 তারিখ পর্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে। রাহুর অশুভ প্রভাব আপনার ওপরে পড়ছে, বুঝবেন কি করে? দেখবেন যে হঠাৎ করে ঝুটঝামেলার সৃষ্টি হওয়া, ভালো সম্পর্ক হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া, বাড়িতে আপনাদের ইলেকট্রনিক্স গুডস খারাপ হয়ে যাওয়া, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এগুলো হঠাৎ করে বিগড়ে যাওয়া, এগুলো নির্দেশ করে রাহুর অশুভ প্রভাব। রাহু ব্রেক জার্নিও নির্দেশ করে থাকে। যদি আপনারা এই ধরনের কোনো অশুভ প্রভাব গত 30শে অক্টোবর 2023 সাল থেকে ভোগ করেছেন বা করছেন, তাহলে আপনাদের উচিত রাহুর কিছু প্রতিকার করা। কিছু সাধারণ উপায় আমি আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি। রাহুর অশুভ প্রভাব আপনারা কাটিয়ে উঠতে পারেন যদি কালো রঙের কুকুরকে খাবার খাওয়ান। অবশ্যই রাস্তার কুকুর হলে ভালো হয়। আর আরেকটি দ্বিতীয় পদ্ধতি আমি আপনাদেরকে উল্লেখ করে দিই, সেটিও খুব চটজলদি আপনাদেরকে সুবিধা প্রদান করতে পারে। সেটি হলো কালো তিল শনিবার দিন প্রবাহিত জলে ফেলে আসুন। তাতেও আপনারা অনেকখানি ভালো রাহুর প্রতিকার হতে দেখতে পাবেন।
আর কেতুর অশুভ প্রভাব আপনার উপরে পড়েছে বুঝবেন কি করে? যদি গত 2023 সালের অক্টোবর মাসের 30 তারিখের পর মানসিক টেনশন আপনার অনেক বেড়েছে, অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, কর্মক্ষেত্রে বারবার আপনাকে অসুবিধায় পড়তে হয়েছে, শত্রুতার সৃষ্টি হয়েছে, কুনজরের সম্মুখীন হয়েছেন, তাহলে জানবেন যে আপনার কেতু পীড়িত প্রভাব দিচ্ছে। মানসিক অস্থিরতা এবং শারীরিক দিক থেকে হঠাৎ করে বিপর্যয় বা অপারেশনের সম্মুখীন হয়েছেন, তাহলেও জানবেন যে আপনার কেতু অশুভ প্রভাব দিয়েছে। যদি আপনার মনে হচ্ছে কেউ আপনার উপরে ক্ষতি সাধন করেছে বা কোনো তুকতাকের কবলিত আপনি হয়েছেন বা ভূত প্রেতের কোনো প্রভাব আপনি ভোগ করছেন, তাহলেও জানবেন যে আপনার উপরে কেতুর নেগেটিভ প্রভাব পড়ছে। কেতুর নেগেটিভ প্রভাবকে কাটিয়ে উঠবার জন্য বিড়ালকে খাবার খাওয়ান এবং ভগবান গণেশের পূজা দান করুন। যদি পারেন গরিব দুঃখীদেরকে দান দেওয়ার চেষ্টা করুন, তাদেরকে খাবার খাওয়ান, তাতে আপনার অনেকখানি উপকার হবে। দর্শক বন্ধুরা, মীন রাশিতে রাহু এবং কন্যা রাশিতে কেতু 1.5 বছর অবস্থান করবে। তাই আগামী 18ই মে পর্যন্ত যারা আপনারা বিপত্তির শিকার হচ্ছেন, তারা অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন এবং যদি পারেন জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন। আর যদি আপনারা আমার সাথে পরামর্শ করতে চান বা যোগাযোগ করতে চান, তাহলে বুকিং নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। আর বার্ষিক রাশিফল জানার জন্য আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, তাতে আপনারা বিশদ বিবরণ আপনাদের রাশির সম্পর্কে জানতে পারবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।